আমাদের কলা গাছটি কলা ধরেছে, দেখি এটা আর একটু পাকুক তারপর কাটবো। আমি যখন রাতে ঘর আসি তখন আমি গাড়িটাকে আমার ঢাকা দিয়ে দিই, কিন্তু কালকে আমি ঢাকা দিতে ভুলে গেছি। আর এই রিসেন্টলি গরমটা একটু বেশি বেড়ে দিল, মানে এই তো তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে আছি, একটা নতুন ঘরে আছি, এখানে ঠান্ডা থাকা দরকার, কিন্তু ঘামে গেছি আমি এমনিতেও বেশি ঘামি, কিন্তু একটু বেশি গরমটা এই কদিনে মনে হচ্ছে। কালকে রাতের সময় চেটচেটা গরমটা একদম, বাপরে বাপ। একটু মেঘলা মেঘলা ছিল, ওই জন্য হয়তো একটু বেশি গরম ছিল, মনে হলো জল পড়বে, কিন্তু জল পড়ে না। তো 7:30 বাজে গেছে, এবার আমি জিমের জন্য রেডি হবো। খাওয়ারও কিছু খাইনি এখন, হয়তো সবমাত্র পড়ে উঠে নিয়ে মুখটা ধুলি, এবার জিম যাব। আর একটু আজকে পর কাজ আছে, মানে একটার পর একটা কাজ আছে, তো প্রত্যেকটা নিজের টাইমে করার চেষ্টা করব, একদম কমপ্লিটভাবে ঠিকমতোভাবে করার চেষ্টা করব। আমি আমার এডিটিং অ্যাপটা, যেটা আমি আগে এডিট করতে, ওটা একটু চেঞ্জ করেছি। আগে করতে আমি ভিএন থেকে, আর এখন আমি করি ক্যাপকাট থেকে। তো একটু হার্ড আছে ওটার মধ্যে, একটু কমপ্লিকেটেড আছে জিনিসগুলোর মধ্যে, কিন্তু যত আমি দিন দিন করে যাব আমার ওটা ইমপ্রুভ করবো, বা আমার হাত হ্যান্ডলি হয়ে যাবো, আমি যখন তখন করতে পারবো। এটা যে কোনো জিনিসের ব্যাপার, যে প্রথম একটু হার্ড লাগে, কিন্তু একটু যদি সময় দিই, একটু খাটি, তো ইজি হয়ে যায়। একটা জিনিস, আমাদের ঘর থেকে এই জেলাপাড়ার মন্দির দেখা যায়, এই তো জেলাপাড়া দুর্গা মন্দির। আমাদের এই এলাকাটায় সব দিকটা অরেঞ্জ 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 অরেঞ্জ, এদিকেও আছে, সবাই নিজের নিজের ঘরে লাগাইছে, তো ভালো লাগে দেখে। আমাদের ঘরে এই গাছটার জন্য মানে মোটামুটি টেম্পারেচারটা বহুত কম থাকে, বিশেষ করে এই জায়গাটা, মানে যদি গরম থাকে বা রোদ থাকে, এই জায়গাটা যদি আমি বসেছি তো মোটামুটি পুরো ঠান্ডা থাকে এই জায়গাটা। আর এখানে কলার ধরেছি, উপর থেকে দেখা যাচ্ছে কলার, এই তো দেখা যাচ্ছে। তো সময় না নষ্ট করে আমিও বেরাই যাবার রেডি হবো আবার, আর চেস্ট মারবো। আর গরমটা একটু এমনি কোনদিন থেকে একটু এমনিতে বেশি আছে, তো জল তো লাগবে, জল বোতলে ভরে নিয়েছি। কি মাছিস মা গালি তুমি হ্যান্ডসাম মাছ জানিস। रिकवर कर इम्प्रूवमेंट देख तभी बोला कैसे देना मैंने तो देना तब उन लोग आवाज करते हुए कुछ दिक्कत आपका भी उन लोग रहने तो मुझे देखते हम इंजर से पूरे रिलीज कर रिलीज का इधर लागू काम को पूरा छात्रों का मार्केट कर ওদিকের মেশিনের বেঞ্চ প্রেসটা পুরো নিজের ম্যাক্সটা দিয়ে দিয়েছে। আর এবার আছে যেটা ফ্রি বেঞ্চ প্রেসটা আছে, ওটা আজকে টাচ করবো, কারণ ওটা হচ্ছে 2-3 মাস ওটা বন্ধ হয়ে গেছে, সেন্সি মানা করেছিল। এত ওয়েট মারার পর মনে হয় যে মারে দেবো ওটা, কারণ এদিকে তো ওয়েট মারছি, দেখি কতটা ব্যালেন্স হচ্ছে। জিম হয়ে গেছে, তো আর সেরকম বেশি ওয়েট মারিনি, কারণ আমি এই 2 সপ্তাহ, মানে এখন কত চলছে, 21 চলছে, এই পরের মাস পর্যন্ত, পরের মাসে ওই 5-6 তারিখ পর্যন্ত টেকনিকগুলোর উপর কাজ করা আছে, কারণ আছে। আর টেকনিকগুলো দেখাবার জন্য আমাদের গুরুজি আছে, আমাদের যারা নতুন জিম করছে তাদেরকে আমি কোথায় বলবো, জিমে কথা বলো, ইগো রাখো না, জিমে কথা বলো, যে যারা সিনিয়র আছে ওদের কাছে টেকনিকটা বুঝে নাও, তাহলে সুবিধা হবে, কোনো ইঞ্জুরি হবে না। আর যদি জিমটা লং টাইমের জন্য কোথাও নিয়ে যাওয়ার আছে, তাহলে ওটাকে কথা বলতে হবে। আমি ক্যারাটার আর জিম দুটাতে এখন টেকনিক্যাল খুব বেশি কাজ করছি, কারণ টেকনিক্যালটা একবার যদি পুরো ঘোরাঘুরি হয়ে যায় তাহলে মোটামুটি পরে সুবিধা হবে। গোপন সূত্রে জানা গেছে যে আমাদের সবচেয়ে বড় লোক এই ছেলেটাই বটে। ঘুম থেকে ঘরে এসে কিছু, এবার খাওয়া দাওয়া করে নিয়ে একটু বেরাবো, একটু কাজ আছে। নতুন সাইকেল দেবে, তো সাইকেলের জন্য নিতে এসেছি এখানে। কোন জায়গা ওটা? ল্যাপ্রোসি মিশন। তো পুরুলিয়া থাকিনি, আমরা জানতি না যে ল্যাপ্রোসি মিশন কোনটা ওটা, তো খুঁজে বেরাই গেছি এই গলিটা, বড় সামনে গলিটা। কোন ক্লাসে পড়ি? 10-এ। যেটা সাইকেল দেবে, দেখি কীরকম ভিড়টা আছে সাইকেল দেওয়ার। কেক করে সবাই পেরে আছে, ওদের সাথে সাথে যায়, কারণ রাস্তা তো ঠিকভাবে জানা নাই, তো ওদের সাথে সাথে পেরে যাও। টাউনের থেকে একটু বেরানি জায়গাটা অনেকই প্রায় সুন্দর আছে, মানে একটু গ্রামীণ পরিবেশটা একদম পুরো ফাঁকা ফাঁকা আছে। এইটা ওটা পুরো একদম পুরো ফাঁকা জায়গায় আছে, এদিকেও পুরো ফাঁকা আছে, আর ভালো আছে জায়গাটা ফাঁকার মধ্যে। দেখছি যে ছেলে স্কুল আসুক না আসুক, মানে সাইকেল নিতে সবাই এসে গেছে, তো ভালো রকম ভিড় ছিল। এদিকেও আসছে গাড়ি করে, একদম ছোটো হাতি, এক গাড়ি সাইকেল নিবে গিয়ে আজকে এরা।
বেরাই যাই, আমারও কাজ আছে ঘরে, ঘরে নাই, ক্লাস আছে আমার 11টা থেকে। তো ঘর যাবো, ঘর থেকে ব্যাগ ডালবো আর বেরিয়ে যাবো আমি। এখন 1:30 বাজছে, আমি ক্লাস থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আধ ঘন্টা মতো রেস্ট করার পর 2টার সময় পড়তে বসবো, যেটা আমি ঘরের কাজ যেটা করি আমি সেটা করব, দেন ক্লাব যাব। তো ক্লাবের টাইম হয়ে গেছে, এখন আমি এবার রেডি হয়ে বেরাবো। রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়েছি, ড্রেস নিয়েছি, বেরিয়ে যাচ্ছি। তো ক্লাব এসে গেছি। আর যে জিনিসটা আমি সকালে বলেছি যে জিমের নিয়ে, যে প্রত্যেকটা জিনিসের যে টেকনিকটা ইমপ্রুভ করার আছে, তো সেম সেম জিনিসটাই এখানের মধ্যে গাইডের মধ্যে নিজের শুধু টেকনিকগুলোকে ইমপ্রুভ করার আছে। তারপর যখন পাওয়ার মনে হবে যে পাওয়ার দিব, বাড়াবো, তখন আমি নিজের মতো করে পাওয়ার বাড়াবো। শুধু টেকনিকগুলো আগে থেকে বেটার করার আছে। কারণ জাপান আসার পর একটা ক্যাম্প হয়েছিল জাপানে, তো এই ক্যাম্প আসার পর আমাদের টেকনিকের মধ্যে অনেক কিছু ফল্ট দেখা গেছে। যেমন ছোট ছোট মানে ওগুলোকে ডেভেলপ করতে হবে। তো ওগুলো টেকনিকগুলো প্রথম ক্লিয়ার করলে তারপর আরও সেম প্রথম রিদমটা ধরবে। বলটা নিয়ে এসো। মার আর সবাই সব দিকে দাঁড়ায় গেছে, কারেন্ট চলে গেছে, এখানে রিম্পা আছে, এখানে সবাই দাঁড়ায় আছে। ভিডিওটা শ্যুট করছি তার পরের দিন, কারণ কালকে তো লোডশেডিং ছিল, কারেন্ট ছিল না, কোনো কিছু শ্যুট করার মতন ছিল না। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।